তো খুব খারাপ খারাপ কমেন্ট করেছে দীপদার ব্যাপারে। তো লিখেছে দীপদা নাকি মদ খায়, গাঁজা খায়, মাতাল ছেলে। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হতে চলেছে দীপদাকে নিয়ে। তো আজকের ভিডিওতে দীপদাকে নিয়ে কিছু বলবো, দীপদার ব্যাপারে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। তো তোমরা অনেকেই দেখেছো যে আমার চ্যানেলে আমি দীপদার সাথে দেখা করতে গেছিলাম, সেই নিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম। আর সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো সেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছে দীপদার ব্যাপারে। তো খুব খারাপ খারাপ কমেন্ট করেছে দীপদার ব্যাপারে। তো লিখেছে দীপদা নাকি মদ খায়, গাঁজা খায়, মাতাল ছেলে। তো বাবা মহাদেবের নাম করে মানুষের আবেগ নিয়ে খেলছে, এরকম অনেকেই খুব খারাপ খারাপ কমেন্ট করেছে দীপদার ব্যাপারে। তো তোমাদেরকে বলছি, কারু ব্যাপারে সম্পূর্ণ পুরোটা না জেনে কারু ব্যাপারে এরকম খারাপ খারাপ কমেন্ট করো না। তোমাদেরকে বলছি, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। তো তোমরা দীপদার ব্যাপারে এরকম খারাপ খারাপ কমেন্ট করো না, কারণ আমি তো দীপদার কাছে গেছিলাম, দীপদার সাথে কথাও বলেছি। তো সে আসলে কীরকম ছেলে, তার সাথে কথা বলে পুরোটা না বুঝতে পারলেও একটু একটু বুঝতে পেরেছি। তো তোমাদেরকে তার জন্যই বলছি, দীপদার ব্যাপারে কেউ এরকম খারাপ খারাপ কমেন্ট করো না। কারণ দীপদার জায়গাটা যদি তোমরা থাকতে, তোমাদের মধ্যে কেউ থাকতো, ধরো তুমি সেই দোষটা করোনি, তোমাকে সেই দোষটা দেওয়া হচ্ছে, তাহলে তখন তোমার কেমন লাগতো? সেরকম দীপদার ব্যাপারেও সেটাই হচ্ছে। দীপদার ক্ষেত্রেও দীপদা আসলে সেই দোষটা করেনি, কিন্তু তাকে সবাই উল্টোপাল্টা, অনেকেই আছে উল্টোপাল্টা কথাবার্তা বলছে তার নামে। অনেকেই ভিডিও আপলোড দিচ্ছে তার নাম করে, দীপদা এই, দীপদা ওই, দীপদা এই করে বেড়ায়, দীপদা ওই করে বেড়ায়। এরকম আমি অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে যারা দীপদার ব্যাপারে এত খারাপ খারাপ কমেন্ট করছো, দীপদার ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলছো, তো যারা দীপদার ব্যাপারে এত উল্টো পাল্টা ভিডিও, মানে তার নামে উল্টো পাল্টা বলে ভিডিও আপলোড দিচ্ছ, তাদেরকে বলছি দীপদার ক্ষতি না করে দীপদাকে সাহায্য করো, যাতে দীপদা তাড়াতাড়ি আদিযোগী অবধি যেতে পারে। তো তো আরও অনেকেই আছো যারা কমেন্ট করছো যে আমরা দীপদার সাথে কীভাবে দেখা করব, আর দীপদা এখন কোন জায়গায় আছে। তো তোমাদেরকে বলি, দীপদা এখন সিমরাপুর বলে একটা জায়গায় আছে। তো ওটা কতুলপুরের সাইডেই পড়ছে। তো তোমরা যে দেখা করে এসো দীপদার সাথে। তো আমি তো দুবার গিয়েছিলাম, তোমাদেরকে ভিডিও দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো তোমরা যাও দীপদার সাথে দেখা করে এসো, আর দীপদার সাথে কথা বলে দেখো। তো দীপদাকে তোমাদের কেমন মনে হয়, খারাপ না ভালো, তো তোমরাই যে দেখে এসো। আর আমার সব ইউটিউব ফ্যামিলিদেরকে বলি, সামনেই দুর্গা পুজো, তো আগে থেকেই সবাইকে জানিয়ে দিলাম শুভ দুর্গা পুজো। তো তো আজকের ভিডিওটা এখানে অবধি। টাটা, বাই বাই, আবার দেখাবে নেক্সট ব্লগ ভিডিওতে।